स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। टीएनसी अप्लाई। श्याम सुंदर कंपनी ज्वेलर्स, ग्लिटरिया, एवरीडे डायमंड्स फॉर यू। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর ওপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841339 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পৌর সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ।
This is Nelson Debbarma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Chief Minister Dr. Manik Shah on Tuesday emphasized that India has remained free of major communal riots since the BJP-led government took charge. Speaking at the loan and assistance distribution ceremony for the Minority Development Project at Pratna Bhavan, the Chief Minister cautioned against communal provocation. In a significant political development ahead of the upcoming district council elections, the BJP on Tuesday welcomed 275 voters from 55 families who defected from the Tipromoter party. The joining ceremony took place at the Pradesh BJP headquarters in Agartala, was led by former Tipromoter active members Gurupada Debbarma, Chittaranjan Debbarma, Usaranjan Debbarma, Adhini Rupini and Belief Debbarma. In a significant move to strengthen grassroots ties, Bhubagra Pradeep Kishore Manikia Debbarma hosted over 100 members of the Halam community from the Jandun area of Thalai district at his residence Nuyangma Ujanta Palace on Tuesday. The delegation representing 12 different villages was led by their respective village heads. Rajya Sabha MP Rajiv Bhattacharjee on Tuesday made a strong pitch for the empowerment of Tripura's queen pineapple growers during the ongoing parliamentary session. Highlighting the fruit's immense potential, Bhattacharjee urged the central government to establish dedicated infrastructure to help local farmers tap into international markets. Finance Minister Pranali Singha Roy inaugurated the state-level celebration of International Women's Day 2026 at Pratna Bhavan on Tuesday. Organized by the Directorate of Institutional Finance and Special Audit, Government of Tripura, the event emphasized the state's commitment to the socio-economic self-reliance of women. In a strategic boost for the Tipromoter party, 14 voters from 4 families officially resigned from the BJP to join the Tipromoter party on Tuesday. The defection took place during a courtyard gathering organized at the Garuvari village, located within the Buraka village committee under the 11 Mandi constituency. Bringing to you the news of the day. Chief Minister Dr. Manik Shah on Tuesday emphasized that India has remained free of major communal riots since the BJP-led government took charge. Speaking at the loan and assistance distribution ceremony for the Minority Development Project at Pratna Bhavan, the Chief Minister cautioned against communal provocation, stating that such divisive tactics hinder national progress. During the event, Dr. Shah distributed loans of 10,000 rupees each to 1,500 beneficiaries from the minority community. He noted that while minorities make up 16.42% of Tripura's population, there is no reason for them to feel insecure under the current administration. Dr. Shah lauded the Union government's bold decision, specifically mentioning the abrogation of Article 370 in Jammu and Kashmir. He stated that this move has integrated the region, allowing citizens from across India to purchase land there. আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক সুরক্ষিত। এখানে কিন্তু আমরা ভুলে যাই, এখানে এমন না যে আমি নিজেকে উইক আমি কেন ভাববো। আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই উইক আমরা নিজেদের মনে করি। এতে করে আমি যারা গুরু মানে যারা মেজরিটি সংখ্যার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহের একটা সবসময় একটা বাতাবরণ থাকে। তো নিজেকে এখানে কিন্তু একটা কম্পিটিশন হওয়া উচিত। একটা যে কোনো এটা সম্প্রদায়বাদ দিন, আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন যে একজন এলডি ক্লার্ক সে যখন দেখবেন অফিসার থেকে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি ভাবি, আবার ওই এলডি ক্লার্কেরই তার কাজের মাধ্যমে সে এমন ভাবে বুঝাবে যে আমার এলডি ক্লার্ক যতটুকু ভালো কাজ করে একটা ভালো অফিসার ততটুকু কাজ জানে না। কাজের মাধ্যমে কিন্তু নিজের যে
যে সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা আমাদের করা উচিত। তবেই এক ত্রিপুরা এবং নতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370A এবং 35A ধারা, 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল। কেউ সাহস ছিল সেখানে জম্মু এন্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন, সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে, জম্মু এন্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে এই যে জম্মু এন্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই 370 এবং 35A যখন সেটা বাতিল করলো, আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে? আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা এখানে তো সম্প্রদায় বাদ দিন, আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো। এটা কোন ধরনের নিয়ম? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন। আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু এন্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের, আমরা একই ভারত, অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি, বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি, আমি যে কোনো জায়গায় কিনতে পারি, আবার সেখান থেকে আসতেও পারি। এই যে একটা অবস্থা গেছে, একটা স্পেশাল আইন করে জম্মু এন্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না, সেই জায়গায় আজকে এই আইন বাতিলের পরে সেখানে স্থাবর সম্পত্তি আপনি কিন্তু সেখানে কিনতে পারবেন। আজকে বন্ধুগণ, আজকে আমরা যদি বাল্মীকি সমাজ দেখি, সেখানেও কিন্তু জম্মু এন্ড কাশ্মীরে তারাও কিন্তু সেখানে যদিও অনেক দিন ধরে সেখানে বসবাস করলেও তারা কিন্তু ভোটাধিকারের অধিকারে তারা তাদেরকে সেই অধিকার দেওয়া হয়নি। আজকে গোর্খা এবং পশ্চিম পাকিস্তান যারা শরণার্থীরা সেখানে ছিলেন তাদেরও কিন্তু ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা হয়নি, যদিও তারা পশ্চিম পাকিস্তান থেকে এসছেন। সেই জায়গায় আজকে কিন্তু মূল ধারায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই সাংবিধানিক যে অধিকার সেটা আজকে দিয়েছেন, এই যে 370 ধারা সেটাকে অবলুপ্তির পরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের যে এখন যে সুযোগ সুবিধা আজকে আমাদের দিয়েছেন। আজকে আমরা মাঝে মাঝে দেখি যে আমরা কেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যে কেন আমরা সুখে আছি। আপনারা দেখুন আজকে অন্যান্য জায়গায় আমরা নিজেদেরকে মাইনরিটি বলতে থাকি, আপনারা অন্যান্য জায়গার মাইনরিটির সাথে ঝগড়া, এক প্রদেশে এক দেশের সাথে আরেক দেশের মাইনরিটির সাথে এটা বুঝতে হবে। একজন সিকিউর যদি একটা কান্ট্রি থাকে সেটা হচ্ছে ভারত, এবং তার মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা বৈচিত্র্যের মধ্যে আমরা কিন্তু সেই ঐক্য, বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য এবং সেই সুখ আমরা কিন্তু সেখানে দেখতে পাই। Chief Minister Dr. Manik Shah further emphasized that India has remained free of major communal riots since the BJP-led government took charge. The CM credited the Prime Minister for protecting the rights of minority women by abolishing the triple talaq practice. সেখানে যারা ওখানে সংখ্যালঘু আছেন তাদের উপরে যেভাবে অত্যাচার করছে আজকে ভারতবর্ষের মধ্যে, আপনাদের যে আইন আছে আইনের মাধ্যমে আপনাদের কিন্তু সেভাবে সুরক্ষিত আছে, কিন্তু যারা এখন এই প্রথমে ছিল 2014 ডিসেম্বরে যারা মুসলিম বাদে অন্যান্য মাইনরিটিটা সেখানে আছেন তাদের, কারণ এইভাবে প্রতারিত সেখানে হচ্ছে, তাদেরও তো বাস করতে হবে, তাদেরও তো থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, তো সেখানে তো হচ্ছে না, নানাভাবে তাদেরকে কি হচ্ছে আপনারা সবাই দেখেন। তো এই মানুষকে ভালো রাখার জন্য কি বলেছেন 2014 ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর তারা ভারতবর্ষে যদি আসেন তাদেরকে মানে সাংবিধানিক অধিকার দেওয়া হবে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। এবার বলছেন 2024-এর 31 ডিসেম্বরের পর্যন্ত যদি বাকি যে সংখ্যালঘুরা ওখানে আছেন তারা যদি আসেন তাদেরকে দেওয়া হবে। কাজেই এখানের মধ্যে কিন্তু অনুপ্রবেশকারী না, ওনারা বুঝতে হবে সেটা, তারা কিন্তু অনুপ্রবেশ না। অনুপ্রবেশ কারা যদি দেখা যায় সেখানে মাইনরিটি যে আমাদের মুসলিম সম্প্রদায়, কারণ তুমি তো ওখানে আছো কিন্তু ভারতবর্ষের কোনো মুসলিমকে বলছে না তুমি চলে যাও, কোনো অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু আপনাদের ভালো করে বুঝাতে হবে।
ভারতবর্ষে যারা মুসলিম আছে তাদের কোনো নিরাপত্তার দিক দিয়ে তাদের সিকিউরিটির জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে মুসলিম কান্ট্রি অলরেডি ডিক্লেয়ার করেছে আজকে সেই জায়গার থেকে যদি আমাদের, তাহলে আমাদের সাইলেন্ট ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরও অসুবিধা হবে, আমাদের সবার অসুবিধা হবে। তার জন্য বলা হচ্ছে, এবং যাতে এই তাদেরকে অনুপ্রবেশকারী বলছে, এখানে এইভাবে কিন্তু বলা হচ্ছে না যে এখানকার মুসলিমকে তাড়িয়ে দেওয়া হবে। যারা এইভাবে বিভিন্ন ভাবে চোরা পথে এখানে আসছে, পশ্চিমবাংলায় আপনারা ভোটের কারণে কিন্তু এসছে, ভোটের কারণে কিন্তু পশ্চিমবঙ্গে ওনাদেরকে আনা হয়েছে, এবং সেই ভোটের কারণে এনে সেটা ভোটের বাক্স বানিয়েছেন, গরিব তাদেরকে গরিব বানিয়ে রেখেছেন, আর তাদেরকে শিক্ষার কোনো আলো তারা দেখাতে পারেনি, তাদেরকে দিয়ে বেআইনি কাজ করানো হয়, বিভিন্ন অনিয়মভাবে অনেক সুযোগ সুবিধা দেয়, দিয়ে তাদের ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা বলছি, আমাদের ভারতবর্ষের আমরা কোনো মাইনরিটি যারা আছেন তাদের নিয়ে কোনো রকম আমাদের কোনো সমস্যা নেই। আমরা সেই কারণেই বলছি যে যে মালার কথা আমি বললাম সেই মালা আমরা যদি অক্ষুণ্ণ রাখতে পারি তাহলে সারা পৃথিবীর মধ্যে এবং আমরা ত্রিপুরার সারা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম রাজ্য এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম আজকে দেশ হিসাবে আমরা গণ্য হব। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন বিভিন্ন প্রদেশে যেখানে মাইনরিটি সম্প্রদায়ের যেখানে দেশ সেখানে উনাকে কিভাবে গলায় লাগায় এবং কিভাবে উনাকে উপাধি দেন, এমনিতে দেন না, কারণ উনি বুঝেছেন, উনারা বুঝেন যে এই ভদ্রলোক এই যে একটা মানে মানুষ, আমাদের সত্যিকারের মানুষ এবং মানুষের জন্য কাজ করেন এবং মানুষকে সম্মান দিতে জানেন সব ধর্মের প্রতি, কিন্তু তার মধ্যেও ইচ্ছে করে নানাভাবে উস্কানি দিয়ে একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বন্ধুগণ, আমাদের কোনো অবস্থায় এখানে ত্রিপুরাতে সাম্প্রদায়িক উত্তেজনা যখন মাঝে মাঝে হয়, হওয়ার পরে আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি সাথে সাথে সেখানে আমি চলে যাই এবং তার বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। কারণ আপনাদের যেহেতু আমাদের এখন এত সুন্দর একটা মানে সরকার এসছে যেখানে আমরা কাউকে বেশি বেশি করব না, বেশি বেশি কিছু করব না, আমার ভোটের জন্য আমি করলাম আবার অন্যদের আমি ডিপ্রাইভ করব, বলছে সবকা সাথ সবকা বিশ্বাস আর তার প্রয়াস, সবার উন্নয়ন চাই। এই বিষয়টা কিন্তু সারা জীবন থাকবে, সেটাকে সামনে রেখে এবং আপনার যে রাইটস আছে সেই রাইটসটাকে নিয়ে আগামী দিন আমরা চলবো, সেই আশা আমি আশা করছি আপনারা করবেন। সাচ্চার কমিটি যেটা হয়েছিল আপনারা সবাই জানেন, দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী যে এগুলো পড়েন সাচ্চার কমিটির মধ্যে কি বলেছেন যে শিক্ষার দিক দিয়ে এবং অর্থনৈতিক দিক দিয়ে মুসলিমরা কিন্তু অনেক পেছনে আছে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জি চাইছেন আজকে এই মাইনরিটি সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে মুসলিম যারা আছেন, তাদেরকে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়। তাদের মধ্যে কিন্তু অনেক আমরা দেখেছি তাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং তাদের বিশেষ করে গান বাজনা ইত্যাদি যাই বলুন সবকিছু কিন্তু মানে আমার মনে হয় যে আমরা সেগুলোকে সমস্ত ইতিহাস যদি আমরা ঘাঁটি একের পর এক সমৃদ্ধশালী, সেগুলোকে আমরা যাতে ঠিক রাখতে পারি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে ঠিক রাখা যায় তার জন্য আমাদের কাজ করা উচিত। আমাদের আজকের বিভিন্ন সময় এই ধরনের যে রায়টস হয় তার দিকে আপনারা খেয়াল রাখবেন। আজকে আমরা স্থানীয় যে সংখ্যালঘুরা এখানে আসেন, আমার মনে হয় যে আমরা আজকে এইখানে যে আমরা উপস্থিত হয়েছি আমাদের সরকারের তরফ থেকে এই যে মোদিজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস 15,000 না 1500 লোককে আজকে 10,000 টাকা করে এখানে দেওয়া হয়েছে। আমার সাথে আমাদের মাননীয় মন্ত্রী কথা বলেছিলেন, আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে আমি গ্রিটিংস আমি জানাতে চাই, ওনাদেরকে অভিনন্দন দিতে চাই যে আপনারা আগামী দিন এই পয়সাটা তো একটা নিমিত্ত মাত্র, কিন্তু তার মাধ্যমে এই সরকার আপনাদের কিন্তু কিক স্টার্ট করার জন্য একটা ব্যবস্থা করেছে, আপনাদের অনুপ্রাণিত করার জন্য এই ব্যবস্থা করেছে। বন্ধুগণ, আজকে এই যে 2025 যে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এটা কিন্তু প্রথমবার ত্রিপুরাতে হয়েছে। আমি শুনেছি আগেও ছিল কিনা আমার জানা নেই, কিন্তু আমরা কিন্তু সেটা করেছি। কাজেই আপনার এটা দেখতে হবে যে আমাদের যে প্রচেষ্টা আছে কিনা। আমরা যে মুখে খালি বলি যে সবকা সাথ সবকা বিকাশ,
আর তার প্রয়াস বিশ্বাস এটা কিন্তু কথাই নয়, কাজের মাধ্যমেই আমরা করতে চাই। The ceremony was attended by Minority Welfare Minister Shukla Charan Nuatia, Agartala Municipal Corporation Mayor and MLA Deepak Majumdar and other high-ranking officials. Reporter by Pranav from Agartala, Chinikhorang. In a significant political development ahead of the upcoming district council elections, the BJP on Tuesday welcomed 275 voters from 55 families who defected from the Tipramotha party. The joining ceremony took place at the Pradesh BJP headquarters in Agartala, was led by former Tipramotha active members Gurupada Debarma, Chittaranjan Debarma, Usaranjan Debarma, Adhini Rupini and Vilif Debarma. The group of new members was led by several prominent local figures from Tipramotha, most notably Tipramotha Central Committee Observer Gurupada Debarma, TSF Central Committee member Chittaranjan Debarma, Hazamara Tipramotha Block Committee Treasurer Usaranjan Debarma, Mandai Block Committee Organizing Secretary Adhini Rupini, and YTF Mandai Block Committee Secretary Bilif Debarma. সবাইকে নমস্কার। প্রথমে সকল মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে যে আমাদের যোগদান করব প্রদেশ কার্যালয়ে, আমার সঙ্গে আছেন আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ আমাদের সুনীল সরকার মহোদয়। আজকে মূলত আমাদের দলে তিপ্রামথা দল ছেড়ে প্রায় 55 ফ্যামিলির 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছে এবং যার নেতৃত্বে আজকে এই এত বড় মাত্রায় যোগদান সভা হতে যাচ্ছে আমাদের গুরুপদ দেববর্মা, যিনি তিপ্রামথা দলের সেন্ট্রালের অবজারভার এবং টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যেটা তিপ্রামথা হওয়ার আগে যার পার্টির সিম্বলে, যার পার্টির রেজিস্ট্রেশনে তারা নির্বাচনে কন্টেস্ট করেছিল, ওই সময়ে ওই পার্টির যিনি প্রদেশের সাধারণ সম্পাদক এই যে গুরুপদ দেববর্মা, এবং তার সঙ্গে আছেন চিত্তরঞ্জন দেববর্মা টিএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং উষা রঞ্জন দেববর্মা তিপ্রামথা হেজামারা ব্লক কমিটির ট্রেজারার, উদিনা রুপিনী ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, বিলিপ দেববর্মা ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির সেক্রেটারি। এরকম করে যাদের কাছে পার্টির দায়িত্ব আছে তারা নেতৃত্বে, এই 5 জনের নেতৃত্বে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন এবং আমরা নবাগতদের স্বাগত জানাই। তার পাশাপাশি আমাদের একটাই সংকল্প, ওনাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলল, বিশেষ করে আমাদের রাজ্যে মোদীজির নেতৃত্বে এবং মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার কাজ করে যাচ্ছে উন্নয়নের শিখরে এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা উপলব্ধি করেছেন বিগত 5 বছরে যারা বর্তমান টিটিএডিসি ক্ষমতায় আছেন এই ত্রিপুরামথা দল, তারা 5 বছরে কোনো কাজ করেনি। বিশেষ করে এই যে গুরুপদ দেববর্মা, তিনি প্রদ্যুতের কাছের খুব ঘনিষ্ঠ এবং তিনি সসম্মানে তিনি কাজ করেন এবং আমরা পরে শুনতে পারি যে ওনাকে নাকি প্রদ্যুৎজিও খুব আদর করতেন এবং উনি যে পার্টির মধ্যে কোনো সময় অন্য মানুষের মতন তিনি কোনো সময় দাবি দাবা নিয়ে যায়নি, কিন্তু নিষ্ঠার সাথে উনি ওই দলে কাজ করেছেন। কিন্তু ওই দলে বর্তমানের যে অবস্থা, মানুষের জন্য যে কাজ করার ভঙ্গিমা, তারা কোনো কাজই করেনি। তার জন্য উনি আজকে আমাদের দলে সামিল হতে বাধ্য হয়েছেন এবং আমরা নরেন্দ্র মোদীজি এবং মানিক সাহাজি আমাদের এবং রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে কাজ করে যাচ্ছে, একই সঙ্গে আমরা সবাই মিলেমিশে যাতে এডিসি নন এডিসি সবটাই যাতে আমরা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য তারা আমাদের দলে আজকে সামিল হচ্ছেন এবং আমরা একে একে সবাই তো আজকে এখানে আসতে পারেনি, অনেকে যারা এখানে আসতে পারেনি তারা নিজ নিজ মন্ডলে আমরা লিস্ট পাঠিয়ে দেব, ওই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট এবং জেলা সভাপতিরা ওনাদেরকে এখানে স্বাগত জানাবেন।
Addressing crucial questions regarding the party's electoral strategy for the TTA-ADC, the State General Secretary clarified that the party's stance on alliance. Bipin Debbarma firmly stated that the BJP is not considering any seat-sharing arrangement with Tipramotha for the upcoming council elections. He asserted that the BJP is fully prepared to contest all 28 elected seats. দেখুন ওনারা অলরেডি দেখতে ফেলেছে যে পায়ের পর মাটিতে ওনাদের নেই, তার জন্য দিনে যা স্বপ্ন দেখলে যা হয় তাই মুখে আবুল তাবুল যাই বলছে, তো সেটা আমরা কর্ণপাত মনে করি না। তো এটা তাদের ভয়ের কারণে এইসব কথা তারা বলছে। তার সঙ্গে জনসমর্থন তাদের পক্ষে নেই, সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে। তো সেটার ভয়ে তারা কখনো বলে বিজেপিকে ধুয়ে মুছে ফেলবে। তো কারা ধুয়ে মুছে ফেলবে এটা সরকার এই সময় দেখবে, জনসাধারণ এটার উত্তর দিবেন, জনসাধারণ সেটার সময় মতন তাদেরকে উত্তর দেওয়া হবে। BJP State General Secretary Bipin Debbarma, accompanied by media in charge Sunil Sarkar, officially inducted the new members into the party. নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিন নবী জিন্দাবাদ, নীতিন নবী জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, সভাপতিদের জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম, সভাপতিদের জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। Now listen to what Gurupada Debbarma's statement on what reason he has joined BJP. সবাইকে নমস্কার, মিডিয়া বন্ধুগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং বিজেপি প্রদেশ পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমরা যখন তীব্রামথা ফর্ম করি সম্ভবত 2021 এডিসি নির্বাচনের আগে, আমি নিজে একজন ফাউন্ডার হিসাবে ছিলেন ওনার সঙ্গে আমাদের যুবকরা, যে ডিমান্ড নিয়ে আমরা তীব্রামথা স্টার্ট করেছি। এই সময় আমাদের অনেক কিছু স্বপ্ন ছিল, বিশেষ করে যারা পিছিয়ে পড়া তীব্রাসা জনজাতিদের জন্য অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরাও বিশ্বাস ছিলাম আমাদের নেতৃত্বে এই রাজ্যের জনজাতিদের একটা কিছু হবে। দীর্ঘ অনেক বছর পরে আন্দোলন করার পরে আমরা অনেক কিছু দেখেছি, বিভিন্ন পলিটিক্যাল রাজ্যের ক্ষমতায় এসেছেন, সাথে সাথে আমরা বিভিন্ন ডিমান্ড দাবি করে আন্দোলন করে আমরা সাকসেসফুল হয়নি। কিন্তু এই সময় আমরা বিশ্বাস ছিলাম যে মহারাজের নেতৃত্বে একটা কিছু আমাদের এই রাজ্যের বিশেষ করে উপজাতি অংশের মানুষের একটা সাংবিধানিক অধিকার বা পার্মানেন্ট শাসন আমাদেরকে কেন্দ্র সরকারের মাধ্যমে ওনার মাধ্যমে একটা কিছু সাকসেস হবে এই আশা নিয়েই আমরা স্টার্ট করছিলাম। কিন্তু যে সময় আমরা এডিসি নির্বাচন 2021-এ মাঠে ময়দানে আমরা যাই, আমরা সেই সময় আমাদেরকে মহারাজ বলতেন প্রায় সময় যে আমরাও একজন রেসপন্সিবল হিসাবে, লিডার হিসাবে, অবজারভার হিসাবে বা বিভিন্ন জায়গায় ইনচার্জ হিসাবে আমাদেরকে পোস্টিং দেওয়া হয় সারা ত্রিপুরা রাজ্যে। সেই সময় নির্বাচনের সময় আমাদেরকে বলা হয়েছিল যে ক্যান্ডিডেট আপনারা দেখবেন না, শুধু মহারাজের মুখ দিকে ভোট দেবেন। এই কথাটা বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালিয়ে মানুষকে বিশ্বাস তৈরি করেছিলাম। বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি ভাই বোনরা, সহজ সরল গরিব অংশের মানুষ, তারা অতি সহজেই বিশ্বাস করে মহারাজের নেতৃত্বে 2021 সালে আমরা বিজয় হয়ে এডিসি ক্ষমতায় এসেছি। কিন্তু আমরা দেখেছি যে প্রতিশ্রুতি আমরা এই নির্বাচনের সময় আমাদেরকে মহারাজের নেতৃত্বে যে দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, আমাদের সুপ্রিম লিডারের পক্ষ থেকে, যে আমাদের জনজাতিদের বিশেষ করে ব্যাকলগ পোস্ট যেমন 23,000 এসটি ব্যাকলগ পোস্ট এগুলি সরকার আসার পরে দেওয়া হবে। আর এডিসিতে 6,000 পুলিশ কর্মচারী, এটা এডিসি ক্ষমতায় আসার পরে এগুলি চাকরি নিয়োগ করা হবে। আর এই ত্রিপ্রাসা অ্যাকর্ড এগুলি দেওয়া হবে বা গ্রেটার ত্রিপুরা দেওয়া হবে।
অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখিয়ে এই সময় আমরা নির্বাচনের প্রচার চালিয়ে ক্ষমতায় এসেছি। কিন্তু আজকে আমরা দেখলাম প্রায় 5 বছর শেষ হয়ে গেছে, আপনারা সবাই জানেন, আর মাত্র হাতে 1 মাস 5 বছর। আমরা কি এই যে প্রতিশ্রুতি একটাও কি পালন হয়েছে? আমাদের এই জনজাতি ভাই বোনদের আমরা যে বিশ্বাস সৃষ্টি করে, তাদের যে সেন্টিমেন্ট ক্রিয়েট করে, তাদেরকে সেন্টিমেন্ট ব্রেকমেল তৈরি করে আমরা যে ভোট আদায় করে আমরা যে নির্বাচনে জয়ী হয়ে 5 বছর শাসনে আমরা ছিলাম, কিন্তু কি দেখেছি বর্তমানে এডিসি প্রশাসনে? আপনারা সবাই জানেন কোনো ডেভেলপমেন্ট হয়নি এডিসিতে। একটাও যে ডিমান্ডগুলি বা যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে একটাও পালন করা হয়নি। তাই আমরা খুব দুঃখিত। আজকে আমরা বিশ্বাস হারিয়ে গেছি মহারাজের উপর। একটার পর একটা নতুন নতুন ইস্যু নিয়ে রাজ্যের সাধারণ মানুষকে, বিশেষ করে উপজাতীয় অংশের মানুষকে উনি নতুন নতুন ইস্যু করে এখন উনি বলছেন যে নর্থ ইস্ট ওয়ান নর্থ ইস্ট, আর উনি বলছেন আবার ত্রিপুরা চিফ মিনিস্টার। কিন্তু আগে যে প্রতিশ্রুতি ওগুলি তো একটাও পূরণ করা হয়নি বা পালন করা হয়নি বা ডিমান্ডগুলি সাকসেস হয়নি। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে উনার একটার পর একটা আমাদের বিশেষ করে জনজাতি ভাইয়েরা বোনেরা গরিব বংশের মানুষ তারা সহজ সরল সহজেই মহারাজের উপরে বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস করে যে ভোটগুলি আদায় করে সরকারে এসেছে 5 বছরের কিছু তো হয়নি। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে গেলে আপনারা রাস্তাঘাট দেখবেন, এই রাস্তাঘাটের যে হাল, মানে ওখানে এক ধরনের সন্ত্রাস সৃষ্টি করে, মানে পার্সেন্টেজ নামে অ্যাসোসিয়েশনের নামে যে উন্নয়নকে বাধা দেওয়া হয়েছে। আমি নিজে স্বয়ং মহারাজের সঙ্গে অনেক এইগুলি নিয়ে আলোচনা করেছি, কিন্তু উনি করবে এইসব সমস্যা হবে, কিন্তু কিছু করেনি, শুধু মুখে করবে এগুলি মানে 5 বছর হয়ে গেছে। কিন্তু আজকে আমরা খুব কি না বলবো, এই 5 বছরে আমরা খুব দুঃখিত, খুব আমরা হতাশা। কারণ আমরা যে বিশ্বাস, যে উনার উপরে যে বিশ্বাস রেখে আমরা ওয়ারিয়ার হিসেবে কাজ করেছিলাম 5 বছর, কিন্তু একটাও উনি কথা পালন করেনি বা একটাও কোনো পার্মানেন্ট সলিউশনের জন্য উনি কাজ করেনি। শুধু রাজনীতি কিভাবে মানুষকে সেন্টিমেন্ট কিল করে আগামী দিনে নির্বাচনে জয় হওয়া যায় এইগুলি উনি সবসময় চিন্তা ভাবনা করে পার্টি পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু পার্টিও তো ফর্ম করেনি। আপনারা জানেন ত্রিপুরা থাকি ফুল ফর্ম পলিটিক্যাল ফর্ম হয়েছে কোনো নাই। একদিকে বিজয় রামপুরের প্রেসিডেন্ট নাম ঘোষণা দিয়ে, আর অফিসিয়ালি তো রুনেল দেববর্মা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি বিশ্বকেতু দেববর্মা, ট্রেজারার সুনীল কলয়, উনি এখন ত্রিপুরা ইউনিভার্সিটি একজন প্রফেসর। একদিকে বলছেন বিজয় রামপুর প্রেসিডেন্ট, অফিসিয়ালি আপনারা চেক করেন ত্রিপুরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করেন। তো মানুষকে কিভাবে মানে বোকা বানিয়ে এই মানে ড্রামাবাস একটা পলিটিক্স তৈরি সৃষ্টি করেছে আমাদের উপরে। কিন্তু আমরা এখন বিশ্বাস করেছি যে রাজ্যের এখন বর্তমান ইউথ আইকন হিসেবে ডক্টর বিপিন দেববর্মা মহাশয়, আর আমাদের প্রদেশ সভাপতি, আমাদের সাংসদ, রাজ্যসভা সাংসদ, আমাদের প্রদেশ প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য মহাশয়, আর আমাদের বর্তমান লোকপ্রিয় যে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি, ওনার ব্যক্তিগত হিসেবে খুব সৎ লোক আমি বিশ্বাস করি। কারণ উনি প্রফেশনাল ডক্টর, উনি কোনো সময় পলিটিক্স করেন না, যেটা সত্য এটা কথা বলেন উনি। তার জন্য আমি খুব মানে ইনফ্লুয়েন্স হয়েছে। বা নরেন্দ্র মোদী যেভাবে সারা দেশকে পরিচালনা করেছে, বা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের নতুন যে সারা ইন্ডিয়ার প্রেসিডেন্ট নীতিন নবীনজি, এই নেতৃত্বে সারা ভারত হচ্ছে একমাত্র বিজেপি একমাত্র পথ। বিজেপি একমাত্র সম্ভব। আমাদের জনজাতি হোক, যে কোনো জাতি হোক, তাদের যে সমস্যাগুলিকে সমাধান করা একমাত্র রাস্তা শুধু বিজেপি। কারণ সারা ইন্ডিয়াতে আপনারা দেখবেন কোন পলিটিক্যাল পার্টি এরকম স্ট্রং মানে ডিটারমাইন্ড লিডারশিপ
নরেন্দ্র মোদী নেতৃত্বে যে ডিটারমাইন্ড লিডারশিপ আমাদের দেশে যে সৃষ্টি করেছেন, আমরা লক্ষ্য করেছি আগে নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার 5 বছরে একবার আসেনি, ভিজিট করতে আসেনি। আমরা লক্ষ্য করেছি, আমি যে সময় স্টুডেন্ট লিডার ছিলাম, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন প্রেসিডেন্ট ছিলাম, আমি অনেক বছর আন্দোলন করেছি। সেই সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল, ইউপিএ গভর্নমেন্ট 1-2 ছিল, কিন্তু প্রাইম মিনিস্টার যেভাবে নর্থ ইস্ট প্রাইম মিনিস্টার সারা মানে ক্যাবিনেট মন্ত্রী ডেইলি মানে নর্থ ইস্টের মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ, তাদের যে দুঃখ দুর্দশা তারা ব্যক্তিগত হিসেবে এখানে উপস্থিত হয়ে তারা যাচাই করেন। তার জন্য আমরা আজকে ওনার যে পরিকল্পনা, ওনার যে চিন্তাধারা, তাকে আমরা সম্পূর্ণ বিশ্বাস এই রাজ্যের একমাত্র সম্ভব বিজেপি, কারণ কেন্দ্রও বিজেপি, রাজ্যও বিজেপি, এডিসিতেও বিজেপি। তাহলে তো আমাদের আরো সুবিধা, জনজাতিদের জন্য এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ। কিন্তু আমাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে, এই বিজেপি হলে ত্রিপুরা, অ্যান্টি ত্রিপুরা, এই অমুক খারাপ, মানে দালাল, এইসব মানে আমাদেরকে, আমাদের ছেলে যারা যুবক, তাদেরকে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছে গ্রামে পাহাড়ে গঞ্জে। কিন্তু যারা ত্রিপ্রাসা নামে, দফা নামে, হাটাই দফা নামে, তারা তো ইয়ে করছে অশান্তি পরিবেশ। তারা এখন আমরা দেখেছি কিছুদিন আগে ইউপিএসসি এক্সামে আমাদের কোন ট্রাইবাল নাই, লেখাপড়ার একটা দিকে তারা রাজনৈতিক দিকে ছোট ছোট যারা লেখাপড়া করেন তাদেরকে এনকারেজ করছে ডার্টি পলিটিক্স করতে। এটা আমাদের সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকারক। আগে তো আমাদের ছেলেমেয়েরা যারা 18 থেকে 25-30 বছর বয়স লেখাপড়া করতেন, কম্পিটিশনে বসতেন, টিসিএস, টিপিএস থেকে আরম্ভ করে ইউপিএস বিভিন্ন কম্পিটিশনে তারা বসতেন, আর সাকসেসও হয়। কিন্তু আজকে আমরা দেখেছি এটা থেকে মানুষ এখন বেশি আগ্রহ যে কিভাবে রাজনৈতিক করা যায়, কিভাবে নির্বাচনে কোনো না কোনো ক্ষেত্রে একটা প্রার্থী পেয়ে বা ক্যান্ডিডেট হয়ে কিভাবে ইয়ে করা যায়, এইগুলি মানে মানসিকতা তৈরি করে রেখেছে। এটা আমাদের সবচেয়ে সমাজের পক্ষে ক্ষতিকারক, কারণ ছেলেমেয়েরা এখন ভালো পড়াশোনা করে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করে গড়ে তোলা, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি এটাই বলবো, বেশি কথা বলবো না, যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই। আমরা বিশ্বাস করি এই রাজ্যের একমাত্র আমাদের জনজাতিদের যে সমস্যাকে সমাধান করা একমাত্র আমাদের ভারতবর্ষের পপুলার প্রাইম মিনিস্টার, আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের প্রদেশ যে বর্তমান পপুলার চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহাজি, আমাদের যে প্রদেশ সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য মহাশয়, এবং আমাদের ইউথ আইকন, উনার যে নেতৃত্বে আমরা আগামী দিনে এডিসিতে অনেক কিছু ডেভেলপ হবো, অনেক কিছু আমরা আশা রাখি। The mass joining is seen as a strategic boost for the BJP in the tribal belts, which have traditionally been strongholds for the promoter. Reported by Amit from Agartala, Chinikhorang. In a significant move to strengthen grassroots ties, Bubagra Pradit Kishore Manikia Debarma hosted over 100 members of the Halam community from the Jandam area of Dhalai district at his residence Nuyangma Ujanta Palace on Tuesday. The delegation representing 12 different villages was led by their respective village heads. The Halam representatives expressed their deep appreciation for the invitations, noting that such sharing their perspectives within the palace was a historic and a heartening experience. The visit was marked by a blend of traditions and modern administrative dialogue, as the Bubagra personally welcomed the community members for an afternoon of interactions and shared the meals. Key highlights of the meetings included direct interactions where community members engaged in an open floor discussion with Bubagra regarding local challenges and developmental needs. The dialogue focused on improving infrastructure, education and healthcare in the remote pockets of the Dhalai district. The Halam representatives expressed their deep appreciations for the invitations, noting that sharing their perspectives within the palace walls was a historic and heartening experience. We are meeting with Maharaj. We are very happy. We from Halam community, as Bubagra told us
to visit his place, and we are very excited, we are very happy. Today, that dream became fulfilled for our community. Here we have come, from many ages. There are different ages people who have come here to witness the Rajbari, the palace of Maharaj, and all are very excited and all are very happy. And that is why we thank our Maharaj, Rengpa Bubagra, for giving us such type of opportunity. आप लोग कहाँ से आए हैं और कितने लोग आए हैं? We have come from Jantum, that is from Dalai. Here we have many. In our language, we call in Halam language we call the head of the Samas. The head of the Samas party is Kalim, and from 16 Kalim we have come. That means from 16 villages we have gathered here. From among 16 villages we are around 100% approximately. What message you want to give to Maharaj? The message which we want to give to Maharaj is that so that our existence as Halam, he have care us, and let him continue to care us. And this will be our final message to him. And we are so excited that he care us. And we hope in future he'll continue to care us. Bubagra emphasized that the progress of the Halam people of one of the Tripura's ancient indigenous communities is vital to the overall growth of the state. By hosting the 12 village heads, the Royal Scion aimed to bridge the gap between regional leadership and the rural populace. आज हम हलम समाज की तरफ से यहाँ राजबाड़ी में आए हैं और यहाँ आके हमें बहुत अच्छा लगा और राजा जो हमारे लिए इतना सोचते हैं, हमें जो अपना प्यार दिखाया उसके लिए हम तहे दिल से शुक्रिया अदा करना चाहते हैं। और ये हम सभी के लिए आज सभी का पहला दिन है यहाँ पे आने का मौका मिला। और राजा जी जब हमारे यहाँ आए थे तब उन्होंने वादा किया था और हमें लगा कि वो वादा शायद नहीं निभाएंगे, लेकिन उन्होंने जब कॉल किया कि नहीं आपको आना है तो सच में मैं बोलूं उस टाइम में मैं हॉस्पिटल में थी, मुझे बहुत खुशी हुई और मैं कल ही मैं अगरतला आ गई थी। और हम हलम समाज की तरफ से उनको यही कहना चाहेंगे कि हम सब आपके साथ हैं, आप अपने मार्ग पे टिके रहिए, तके रहिए और हम सब आपके पीछे पीछे और हम सब आपके साथ हैं। थैंक यू। हम भाई जुबाई। The visitors from Jandum Dhalai thanked the Bubagra for his hospitality, stating that such platforms give them a renewed sense of belonging and hope for their region's future. Halam Dofane hoite, especially Dolai district ni ja Halam Tongairo chung Maharaj by Ringzaka, they chung na roka obenwago chung o tini bisingo baksa tong first time me Maharaj please borok nukmano chung ekdom khabai khukbai ekdom Maharaj by hambai yafaro. Akai baksa ne kai oboni first time je borok e Rajbari nukmanita. Akai angni nije bo jaman o kacham Rajbani Rajbari je Singhasan 1000 year puranu kacham obonu gai anibo first time aboduk mane ang belai tong thokka je tini je kacham Rajbari Singhasan nukmani ang nije bo ekdom hamai yafaro tini. The event is seen as part of Bubagra's ongoing community outreach initiatives, which focuses on empowering traditional village leaders. Bureau Report Chinikhurang. Rajya Sabha MP Rajiv Bhattacharjee on Tuesday made a strong pitch for the empowerment of Tripura's queen pineapple growers during the ongoing parliamentary session. Highlighting the fruit's immense potential, Bhattacharjee urged the central government to establish dedicated infrastructure to help local farmers tap into international markets. The MP reminded the House that the queen pineapple is not just a commercial crop but a symbol of Tripura's identity. On June 7, 2018, the President of India officially declared the queen pineapple as the state fruit of Tripura. The cultivation is primarily managed by the state's indigenous farmers, making it a critical pillar of the rural and travel economy. Known for its unique aroma and sweetness, the variety has seen surging demand across India and recently in Middle East market. Despite its popularity, Bhattacharjee pointed out that farmers often struggle with post-harvest losses and price volatility. To address this, he proposed a three-pronged support system: pineapple park, modern cold storage and export incentives. He noted that while the fruit has received a geographical indication tag, the physical infrastructure must now catch up to its prestigious stages.
The MP's appeal is seen as a vital step towards transforming Tripura into a major horticultural export hub in northeast India. जनजाति क्षेत्र है और पॉपुलेशन में 33% जो जनजाति है उनका जो उत्पादित है ये क्वीन पाइनएप्पल है। आपको जानकारी है कि 2018 में 7 जून 2018 में हमारा माननीय देश का राष्ट्रपति हमारा श्री रामनाथ कोविंद द्वारा ये त्रिपुरा क्वीन पाइनएप्पल को स्टेट फूड डिक्लेयर करके और हमारा देश का यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने ये पाइनएप्पल को जीआई टैग घोषित करके एक विश्व बाजार में ये त्रिपुरा का क्वीन एप्पल को पहचान बनाना, तो मैं प्रधानमंत्री जी को मैं धन्यवाद देना चाहता हूं। लेकिन इस पाइनएप्पल जो होता है इसके लिए मैं आपके माध्यम से सरकार से अपील करना चाहता हूं। एक पाइनएप्पल पार्क जो फ्रूट पार्क होता है तो वो उसमें जूस हमारा कैनिंग और इनका वैल्यू एडेड जो चीज बनता है वो तैयार करने में सहायता मिलेगी और किसान को सही मूल्य मिलेगा। और त्रिपुरा की एक्सपोर्ट क्वालिटी भी त्रिपुरा में है। मैं एक डेडिकेटेड और कोल्ड स्टोरेज का मांग आपके माध्यम से करता हूं जिससे त्रिपुरा क्वीन एप्पल को एक पहचान मिलेगा। अभी त्रिपुरा की क्वीन पाइनएप्पल सारे विदेश में भी इसका निर्यात होते हैं। हाल ही में आप त्रिपुरा में विजिट किया, चेयरमैन और वाइस चेयरमैन त्रिपुरा में विजिट किया और एक त्रिपुरा को एक मान्यता दिया है। मैं त्रिपुरावासी की ओर से आप दोनों को मैं बहुत बहुत बधाई देता हूं, दोबारा आने का आमंत्रण भी करता हूं। बहुत बहुत धन्यवाद। ब्यूरो रिपोर्ट चिनिखुरंग। Finance Minister Pranajit Singh Roy inaugurated the state-level celebration of International Women's Day 2026 at Prakna Bhavan on Tuesday. Organized by the Directorate of Institutional Finance and Social Audit, Government of Tripura, the event emphasized the state's commitment to the socio-economic self-reliance of women. Addressing the gathering, Minister Pranajit Singh Roy highlighted the central and state government's joint efforts to transform women from beneficiaries into active drivers of the economy. He noted that the BJP-led administration has prioritized safety and security alongside financial empowerment. Key highlights from the minister's speech included self-reliance, government motto and Nari Shakti. আপনারা সকলে জানেন যে এটা আন্তর্জাতিক নারী দিবস এবং শিশু সুরক্ষা দিবস হিসাবে সারা পৃথিবীর সঙ্গে আমরা ভারতবর্ষ এবং সে রাজ্য আমরা সমরে এটা পালন করছি এবং নারীদের এই সুরক্ষা এবং নারীদের সম্মান এটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটাকে অত্যধিক গুরুত্ব সহকারে যেটা উনি করছেন এবং সেটা আমাদের রাজ্য আমরা সেভাবে এগিয়ে চলেছি। আজকে আমাদের এখানে আমাদের স্মল সেভিংস এবং চেঞ্জ কমিশনের পক্ষ থেকে এখানে আজকে আমাদের বিশেষ আজকে মহিলাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান সেখানে হবে এবং যারা নিজস্ব উদ্যোগে এবং যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বিভিন্নভাবে তারা নিজস্ব মানে রোজগার বৃদ্ধি করছেন এবং এটা অবশ্যই সেটা একটা অন্যতম যেখানে বিভিন্ন পোস্ট অফিসের মাধ্যমে স্মল সেভিংসের স্বল্প সঞ্চয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আজকে এই সময়ে আমাদের রাজ্যের মহিলারা খুবভাবে মানে এটা মানে পালন করছেন এবং এখানে প্রায় বহু 500 কোর্সের মতো যেখানে এখানে সঞ্চিত হয় বহু কমিশন এখানে পেয়ে বহু মহিলা এবং বেশ অনেক বেশি অর্থনীতিতে তারা মানে সেখানে সমৃদ্ধি লাভ করছেন। কোথাও যেখানে 5% কমিশন পায়, কোথাও 0.5%। এইভাবে এটা উৎসাহ দেওয়ার জন্য এবং এদের বিভিন্নভাবে এটাকে ফেলিসিটেট করা হবে তাদেরকে এবং এটার জন্য আজকে অনুষ্ঠান এবং আমার বিশ্বাস যে আমাদের যে সরকারের রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহিলাদের এই সমৃদ্ধি করার জন্য এসএসজি গ্রুপ থেকে শুরু করে লাখপতি দিক থেকে শুরু করে এই সমস্ত কিছুর মধ্যে আমরা আমাদের সরকারের মূল ভূমিকাগুলো এটা আরো বেশি করে সকলের কাছে পৌঁছায় তারই পরিকল্পনা করে অনুষ্ঠান করছি। The program saw participations from high-ranking officials including Apurva Roy, Secretary of the Finance Department, attended as a chief guest of honor, and senior officials from the Directorate of Institutional Finance were present to facilitate the day's discussions. Reporter Viprana from Agartala, Chinikhurang.
In a strategic boost for the Tipramotha party, 14 voters from 4 families officially resigned from the BJP to join the Tipramotha party on Tuesday. The defection took place during a courtyard gathering organized at the Garuvari village, located within the Buraka village committee under the 11 Mandi constituency. The joining ceremony was marked by the presence of senior party leaderships including Jagadish Debarma, chairman of the TTADC, James Debarma, general secretary of YTF, and several regional coordinators from the Mandi. The newcomers were formally welcomed into the party with the traditional scarves. Addressing the gathering, TTADC chairman Jagadish Debarma stated that the steady influx of workers from national parties into Tipramotha signifies a strengthening of the party commitment, vision and trust in the party's leadership. Tini mo dabilan tini cengti perasaan simia. Wandi bos sama bawa tini tani contoh kaya tamu. Tini sama bawa bos sini jod tola tuni pora. Mo dabilan tini wansut japano. Tripura sarkar, Tripura ni 42 lakh pora. Kendra sarkar, bukan ni Tripura mo thani dabi. Tiprasan Tinango, Naitoka Tantalani, J. Yusho, more Yusho Billion, Kendra Soka Kisamisha, Kamo, one to one in Janitoka. What of the Pramatan Bagishimia Blay? Tiprasan Bagi, Moratina and Tiprasan Kazana Mutugo, Joba, Soyawi Matlanai. Mochoba CPM Bokraya, Mochoba Congress Bokraya, BJP Bokraya. Tini Tipramotha Bale Bakita Koyaka Anthony Gold. Bogo Alada Tipraha Kanyani Bale. Suman Naitomo. Boy Nova Bubaka Tabu Chobani, Kobo Hoitomo, Nova Jubdan Kapiti. Kapuro. Tini Chonasi Puti Anglia Hasuma Tongani Santini playing area on Nakuka Hasuma Tongai, Borongo Tongai Tini Harima Nakuka playing area Nakuka Santini Truk Sohoro Tamarunka Santini Mobile Botinyanka Noma Atukti Habatanai Rambo Official Tongai Rambo Jonto Tabu Sara Tibrani, Jonto Kobono, Bo Pati Tamo Kong Saitong, Tini Nanyari Nika, Odorama Jum Tini Tamu Lagi, Puni Pusama Jum, Mondagawa Tam Bagi Tomong Dangai, Tomong Dangoli Tin Pacha, Jonto Tabu Siang, Jonto Tabu Kurang, Motorawa Tamori Maria, Bian Salka, Bian Saltan, Boba Kaham, Boba Hamya, Kamu Shivamani Jora, Motorawa, Garasian Tomero, Bola Hotokama Betty Koto Satolotin, Asok Kaham Kasha, Bumatra Soyo, Tiprasan Bagi Toba Nokuritomo, Paz Bosano, James Debarma, speaking on behalf of the youth wing, addressed the gathering. Mukhyamantri Manik Saha direct Saitongo, Basani Odikar Norok no Ria. Kintu Ria ni Samani se, Azaga se Tanglai Munilaye, Nongi take a seneta no sum Sukrakablay. Are Baba Sini Netaya, Tiprasani Neta se, Nunka Tiprasaya Diva. Basani Odikar BJP Riang Pro, Nung Omuk Ponanikai Odikar, Sexaki Tonyediba, Ha? Hani Odikar Sekitlanzak Pro, Nung Tiprasani Sexaki Diba, Ha? Good Chintanang Haisi Zora Zorakai, Bubagraman one Zautini, Fungonang Malayayu, Chintanang Zago, Ari Tamong Mak like ya, Dop Hanibagi, Hanibagi, Asek Zoratiang, Haitongo, Kintu Bororo Kasi Buzia Haisi. Amoni Bagi, Sung, Hunu. Leader of Tamongi Tongabano Nayakare, Sini Ha Bubagrano Sunlogi Marne Haisi. Jorawo, personal
प्रॉब्लम तंगै मानो किंतु रां पैसानि बागै नों अधिकार न पगै गुबुननि पार्टियाव थाङै नों ताम खायनोबा निजेनि तिप्रासानि बागै साबले कक सानै सादि हा तिप्रासानि अधिकारनि बागै गुबुननि बसं रकि कक दे सानोबा तिप्रासानि लैंड राइट्स नि बागै गुबुननि बसं कक दे सानो हनो तिप्रासानि ओ जे राजनैतिक अधिकारनि बागै गुबुननि दफा कक दे सानो हनो जे दफा रक निनि हा 1949 नि सिमी मार्जार एग्रीमेंट निमन सिमी तिनि सुंनो सातंमां तामसे खाया तंसी 186 जना राजा ताबुकसिनी महाराज बायखाय हा कसाकनि आमालो कयता मूर्ति खायजाखा द साला कयता जागा महाराज वीर विक्रमनि मूर्ति सनामजाखा कयता जागा महाराजा ईशन चंद्रनि मूर्ति सनामजाखा कयता जागा सनामजाखा नो कोनो जागा सनामजागे हायसि बरंस जागानि बुमरो जतन चेंज खायसिबाय क्या कक बरक बाय थाइप लक फां ए दारा थं हायसि चालिता बारि सनाम सिबका आमबासा थाइसु खोला ना आमबासा नि सनाम सिका हायसि यांगो फकुत पिसा दुमा सरा सनाम सिबजाउका इसरी हाती रानीर बाजार सनाम सिका माने ओगा हाके जत्तो जागानि बुमुं सलाय बायै बरकनि बुमुं पर्यन्त से ताबुखाय वानजि बुमुं फारका हे सिं तंग थगजागलाय हायसि सिनिमुं कमाखा जागानि बुमुं कमाखा कानमुं चुमुं कमाखा ताबुफानो मनिलाय सबका साथ सबका विकास थांलायगोन हानलाय हर का मीटिंग खायलाय चिंता खायलाय थांलाय दंलाय Bureau Report Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায়, ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়।
কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15ই ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Chief Minister Dr. Manik Shah on Tuesday emphasized that India has remained free of major communal riots since the BJP-led government took charge. Speaking at the loan and assistance distribution ceremony for the Minority Development Project at Pratna Bhavan, the Chief Minister cautioned against communal provocation. In a significant political development ahead of the upcoming district council elections, the BJP on Tuesday welcomed 275 voters from 55 families who defected from the Tipramotha party. The joining ceremony took place at the Pradesh BJP headquarters in Agartala, was led by former Tipramotha active members Gurupada Debarma, Chittaranjan Debarma, Kosaranjan Debarma, Adhini Rupini and Vilif Debarma. In a significant move to strengthen grassroots ties, Bhubagra Pradit Kishore Manikia Debarma hosted over 100 members of the Halam community from the Jandam area of Thalai district at his residence Nuyangma Ujanta Palace on Tuesday. The delegation representing 12 different villages was led by their respective village heads. Rajya Sabha MP Rajiv Bhattacharjee on Tuesday made a strong pitch for the empowerment of Tripura's queen pineapple growers during the ongoing parliamentary session. Highlighting the fruit's immense potential, Bhattacharjee urged the central government to establish dedicated infrastructure to help local farmers tap into international markets. Finance Minister Pranajit Singha Roy inaugurated the state-level celebration of International Women's Day 2026 at Pratna Bhavan on Tuesday. Organized by the Directorate of Institutional Finance and Special Audit, Government of Tripura, the event emphasized the state's commitment to the socio-economic self-reliance of women. In a strategic boost for the Tipramotha party, 14 voters from 4 families officially resigned from the BJP to join the Tipramotha party on Tuesday. The defection took place during a courtyard gathering organized at the Garuvari village, located within the Buraka village committee under the 11 Mandi constituency. Bringing to you the news of the day. The Khowai Ramchandraghat unit of the YTF on Tuesday held a press meet to announce a major bike rally scheduled for Wednesday. The event is expected to be a significant show of strength for the Tipramotha party in the Khowai district. According to YTF members, the bike rally will commence from Khowai Baijalwari and traverse through the various key areas of the constituency. The youth wings has confirmed that the event will see high-profile participations including executive members of the TTA,